রাফসান দা ছোট ভাইয়ের নিজের কন্টেন্ট থেকে আয় করার টাকায় বেশি দামে মাকে গাড়ি উপহার দেয়ায় আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে 3,15,00,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত না দেয়ায় জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটরের বাবা মোহাম্মদ জাকারিয়া, মা কাজী নুরুন্নেসা সেহলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু হাইকোর্টে রিট করে সেই আদেশ আটকে দিয়েছেন রাফসানের বাবা মা। জানা গেছে রাফসান নিজের কন্টেন্ট থেকে আয় করার টাকা দিয়ে তার মাকে ওডি গাড়ি উপহার দেয়, ফলে নতুনভাবে আলোচনায় চলে আসেন এই কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে এই খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সাইদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। পোস্টের কমেন্টে তিনি রাফসানের বাবা ও মায়ের ঋণ নেয়ার সম্পত্তি নিলাম হওয়ার ও রিট পিটিশনের ডকুমেন্ট বা তথ্যচিত্র সংযুক্ত করেছেন। ফেসবুক পোস্টে রাফসানকে নিয়ে কি তুলে ধরেছেন তাতে একটু চোখ দেয়া যাক। ইউটিউবার রাফসান দা ছোট ভাই সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে খুব এক্সপেন্সিভ দামের ওডি কার গিফট করলো। একটা প্রতিবেদনে বলা আছে, ওই ওডি গাড়ির দাম 2 কোটির কম না। গাড়ির দাম 2 কোটি হোক কিংবা 1 কোটি হোক, সেটা এই লেখাটার মূল বক্তব্যের উপর ইফেক্ট ফেলে না। এত এক্সপেন্সিভ গাড়ি গিফট করার ব্যাপারটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল, পক্ষে বিপক্ষে নানা কথা। তারপর তিনি স্পষ্ট করে বলেন, রাফসান 2 কোটি কেন, সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনোই সমস্যা নেই। সে তার নিজের মতো করে এগিয়ে যাক, নিজের ড্রিমগুলো পূরণ করতে থাক, এটা দেখতে বরং ভালো লাগবে। তিনি আরও লিখেছেন, জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি এবং তার মা কাজী নুরুন্নেসা সেহলি ওই কোম্পানির ডিরেক্টর। এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা। সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে 3.25 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মা এর বিরুদ্ধে মামলা করে। কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করার নোটিশ জারি করেছিল জাতীয় পত্রিকায়। পত্রিকার এই নোটিশের ছবিও আমি দেখেছি। এরপর তিনি আরও জানান, অভিযুক্তরা আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন। লোনের এগেনিস্টে যেসব সম্পদ মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে, ব্যাংক 2022 সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে। সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমি। পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয়। এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি। ব্যাংকে বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের, কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করে নাই। বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থ ঋণ আদালতে মামলা বিচারাধীন আছে। 2016 সালে যেই লোন ছিল 2.5 কোটি, বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে 3.15 কোটিতে। মানে আজ অবধি 3.5 কোটি টাকার ঋণ খেলাপি হলো রাফসানের পরিবার। আমাদের যে আউটস্ট্যান্ডিংটা যেটা আছে, যেটা উনি লোন নিয়েছেন এবং যতটা আউটস্ট্যান্ডিং হিসাবে যখন সুট ভ্যালু একটা থাকে নর্মালি অর্থঋণ মামলার মধ্যে, সেই যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টের উপরেই আমরা মামলা করেছি। আপনি জাস্ট রেফারেন্স বলেন যে ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে, ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে আমরা জেনেছি এবং ওনারা আমাদের টাকা আউটস্ট্যান্ডিং মানি রিকভার করার জন্য আমাদের আইনি পদক্ষেপ চলমান আছে এবং ওটা বিচারাধীন আছে। কেউ আবার প্রশ্ন তুলতে পারেন, রাফসানের বাবা মা ঋণ খেলাপি, এটা তাদের দায়,
তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার বাবা মাকে গিফট করলে প্রবলেম কোথায়? তিনি পোস্টে আরও জানান, কাগজে কলমে না হলেও অবশ্যই প্রবলেম আছে। রাফসান যখন তার বাবা মাকে এত এক্সপেন্সিভ অডি কার গিফট করছে, এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে। শুধু ওই গাড়ি গিফট করাটাই না, রাফসান দেখলাম পরবর্তীতে মাকে বসে একটা ভিডিও বানিয়েছে। মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে 5 লক্ষ টাকার সোনার গহনা গিফট করলো সে। তার সাবস্ক্রাইবারদের বাইক, এসি, আইফোনের মতো দামি দামি গিফট করেছে। আবার ঘোষণা দিয়েছে পরবর্তী সময়ে কিছুদিনের ভেতরেই সাবস্ক্রাইবারদেরকে সে গাড়ি গিফট করবে। তাছাড়া তার লাইফস্টাইল খেয়াল করলে দেখবেন যথেষ্ট ঠাঁট বাট নিয়েই চলাফেরা করেছে। এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবারের হাতে টাকা আছে। টাকা থাকা সত্ত্বেও তারা খেলাপি ঋণ পরিশোধ করছে না। তিনি প্রত্যাশা করে আরও লিখেছেন, রাফসান যেহেতু সলভেন্ট পরিবার, তারা যেন ব্যাংকের লোনটা পরিশোধ করে দেয় দ্রুতই। এই যে লোনটা নিয়েছে, এই টাকাটা কিন্তু দেশের মানুষের টাকা। এভাবেই প্রতি বছর বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ থাকে, যার ইম্প্যাক্ট পড়ে দেশের ওভারঅল অর্থনীতিতে। বৃহদার্থে এর দ্বারা ক্ষতিকর প্রভাব পড়ে দেশের সাধারণ মানুষের কপালে। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।